নমস্কার বন্ধু, আমি রাজেন। আমার ইউটিউবে ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা যদি এখনও আমার চ্যানেল বৈচিত্র্যময় দেশকে এখনও যদি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমি একটা এমনই গাছের সম্বন্ধে যেটা ইতিহাস বলবো সেটা আপনিও বিশ্বাস করতে পারবেন না। আজকে যে গাছটি হচ্ছে সেটা বুয়াইন গাছ। এই যে বুয়াইন গাছ আমাদের সঙ্গে আমাদের অতীতের সঙ্গে কিভাবে জড়িত ছিল সেই নিয়ে আজকে ভিডিও। চলুন বন্ধু ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজ আমরা এমনই একটি গাছের কথা জানবো যেটি হয়তো আধুনিক বইয়ের পাতায় খুব বেশি জায়গা পায়নি, কিন্তু গ্রাম বাংলার মানুষের হৃদয়ে আজও বেঁচে আছে। এই গাছটির নাম হচ্ছে বুয়াইন। তবে কোনো কোনো অঞ্চলে এই গাছের অন্য কোনো নামও হতে পারে। অন্য কোনো নাম হলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন তাহলে বলছি। আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করতেন শুভ কাজ শুরু করতে গেলে প্রথমে বুয়াইন পাতার আশীর্বাদ সঙ্গে থাকা চাই, তাই সেই কাজ সফলতা আসবেই। বুয়াইন গাছ গ্রাম অঞ্চলের ব্যবসায়ীরা যখন ভোরবেলায় হাটে শাকসবজি বিক্রি করতে যেতেন তখন তারা বুয়াইন গাছের পাতা ছেড়ে ঝুড়িতে বা থলিতে রাখে। আজ অনেক আদিবাসী গ্রামীণ পরিবারের এই প্রথা মেনে চলে। আধুনিকতার যুগেও লোকবিশ্বাসের এই গল্প আমাদের শিকড়ের কথা মনে করে দেয়। তো বন্ধুরা, আপনারা কি জানেন একসময় গ্রামের কৃষক ও তাদের জমির চারপাশে বুয়াইন গাছের বেড়া তৈরি করতেন। এর ডাল শক্ত এবং দ্রুত বৃদ্ধি পাওয়ায় এটি প্রাকৃতিক বেড়া হিসাবে খুবই জনপ্রিয় ছিল। এই বেড়া শুধু জমিকে রক্ষা করতেন না, পশুদের প্রবেশ অনেক অংশেই আটকাত। দাঁতন হিসাবে বুয়াইনের ব্যবহার। বুয়াইন গাছের ডাল দীর্ঘদিন ধরে দাঁতন হিসাবেও ব্যবহৃত হয়ে আসছে। গ্রামের বয়স্ক মানুষদের মতে এই ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত মজবুত হয়, মুখের দুর্গন্ধ কমে আসে। যদি এই বিষয়ে আধুনিক বৈজ্ঞানিক গবেষণায় সীমিত, তবুও লোকজ ব্যবহারের এর বিশেষ স্থান রয়েছে। যখন এছাড়া কাঠের ব্যবহার, যখন বুয়াইন গাছ বড় হয়ে যায় তখন তার শক্ত কাঠ নানান কাজে ব্যবহৃত হয়। কোদালের হাতল, লাঙ্গলের অংশ, কৃষিকাজের ছোট সরঞ্জাম এবং গ্রামীণ নির্মাণ কাজ। একটি গাছ কিন্তু কত রকমের ব্যবহার। ফুল ওর প্রাকৃতিক সৌন্দর্য। শীতের সময় এই গাছে ছোট ছোট সাদা ফুলের ছোট সবুজ পাতার মাঝে সাদা ফুলের সৌন্দর্য যেন প্রকৃতির এক নীরব কবিতা। পাখিরা এই গাছের ডালে বসে গান গায় আর গ্রামের সকলেই হয়ে ওঠে এক প্রাণবন্ত। বন্ধুরা, বুয়াইন গাছ হয়তো শহরের মানুষের কাছে অপরিচিত, কিন্তু এবং গ্রামের মাটি এবং কৃষকের ঘাম লোকবিশ্বাসের সঙ্গে সম্পর্ক বহু বছরের। বুয়াইন গাছের আরেকটা আশ্চর্য ব্যবহার রয়েছে যা আজকের প্রজন্মের অনেকেই জানেন না। এক সময় গ্রাম বাংলায় যখন বাজারে মশার কয়েল এবং লিকুইড বা ধূপ পাওয়া যেত না, তখন মানুষ প্রকৃতিকেই ভরসা করত। সন্ধ্যা নামার পরে বাড়ির বুড়োরা বুয়াইন গাছের পাতা সংগ্রহ করে নিয়ে আসতো এবং তারা একটি মাটির বা লোহার পাত্রে কাঠকয়লা আগুন জ্বালিয়ে তার উপর বুয়াইন পাতা দিয়ে দিতেন। কিছুক্ষণের মধ্যে তীব্র ঝাঁঝালো গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ত এবং লোকবিশ্বাস দীর্ঘদিনের অভিজ্ঞতা অনুযায়ী এই ধোঁয়া মশা, মাছি এবং অনেক ধরনের পোকামাকড়কে দূরে রাখতে সাহায্য করত। বিশেষ করে গরুর গোয়াল, ছাগলের খামার, শস্য রাখার ঘরে এই পদ্ধতির ব্যবহার ছিল অত্যন্ত জনপ্রিয়। আশ্চর্য বিষয় হলো যে আধুনিক যুগে নানান ধরনের মশার ধূপ ও রাসায়নিক পণ্য বাজারে এলো, আজও অনেক গ্রামের আদিবাসীদের পরিবারে সন্ধ্যা হলো বুয়াইন পাতার ধোঁয়ার ব্যবহার করেন। এটি একটি গাছ নয়, এটি আমাদের পূর্বপুরুষের জ্ঞান এবং অভিজ্ঞতার এবং প্রকৃতির সঙ্গে সহবাসস্থানের এক জীবন্ত উদাহরণ। তবে মনে রাখতে হবে যে বুয়াইন পাতার ধোঁয়া কার্যকারিতা নিয়ে পর্যাপ্ত আধুনিক বৈজ্ঞানিক গবেষণা সীমিত, তাই এটি মূলত একটি ঐতিহ্যগত লোকজ ব্যবহার হিসাবেই দেখা উচিত। বন্ধুরা, গ্রাম বাংলায় আদিবাসী সমাজে বুয়াইন গাছকে ঘিরে বেশ কিছু লোকবিশ্বাস প্রচলিত রয়েছে। জ্যোতিষ মতে অনেকে বিশ্বাস করতেন বাড়ির উত্তর পূর্ব দিকে বুয়াইন গাছ থাকলে বাড়িতে ইতিবাচক পরিবেশ বজায় থাকে। ব্যবসায়ীরা নতুন কাজে বের হওয়ার আগে বুয়াইন পাতার সঙ্গে রাখতেন, কারণ এটি শুভ এবং সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হতো। কৃষকরা বিশ্বাস করতেন জমির চারপাশে বুয়াইন গাছের বেড়া দিলে অশুভ শক্তি এবং নজর থেকে ফসলকে রক্ষা পাওয়া যায়। এবং কিছু কিছু তন্ত্র মতে বুয়াইনের ব্যবহার। কিছু কিছু অঞ্চলে বুয়াইন পাতার ধোঁয়া শুধু মশা মাছি তাড়ানোর জন্যই নয়, নেতিবাচক শক্তি দূর করার উদ্দেশ্যে ব্যবহার করা হতো।
পূর্ণিমা অমাবস্যার রাতে বাড়ির উঠানের বোয়াইন পাতার ধোয়া দেওয়ার একটা প্রাচীন রীতি কিছু এলাকায় প্রচলিত ছিল। লোকমুখে শোনা যায় যে কৃষিকাজে শুরু করার আগে বোয়াইন গাছের একটা ছোট্ট ডাল জমির কোণে পুঁতে রাখা হতো, কারণ যা শুভ সূচনার প্রতীক হিসাবে ধরা হতো। তবে বন্ধুরা, এগুলোর মূলত লোকবিশ্বাস এবং প্রাচীন ঐতিহ্যের অংশ। আধুনিক বিজ্ঞান এই দাবিগুলোকে সমর্থন করে এমন কোনো প্রমাণ দেয়নি, তাই এগুলোকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবেই দেখা উচিত। বন্ধুরা, আমার এই ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন। আমার বৈচিত্র্যময় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন একটা ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।